নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ভোটের বাংলায় বাঙালি যাত্রাভিমানের শান। বঙ্কিমচন্দ্রের বাড়ির বেহাল অবস্থার অভিযোগ বিজেপির। অবহেলার অভিযোগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চিঠি বঙ্গ বিজেপির। প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়ে আমরা চিঠি লিখছি। যে বাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাস করেছেন এবং যেখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এ ধরনের একটি ঐতিহাসিক বাড়ির আজকে যে করুণ পরিস্থিতি এবং বিশেষ 7ই নভেম্বরের যে ঘটনা, সেটা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ পাবে দলের পক্ষ থেকে দাবি করছি। যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বাড়িটি পরিচালনভাবে কেন্দ্রীয় সরকারের কোনো বিভাগ গ্রহণ করতে পারে, তাহলে অবশ্যই কেন্দ্রীয় সরকার সেখানে করবে। রবীন্দ্র বঙ্কিমকে নিয়ে বিভাজনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ তৃণমূলের। বাংলাতেই মনীষীদের যোগ্য সম্মান, মন্তব্য কুণালের। কাগজ দেখে বন্দে মাতরম গায়ে বিজেপি, কটাক্ষ কুণালের। বাংলায় মনীষীদের যে সম্মান দেওয়া হয়, এটা অতীতে কেউ কখনো দেননি। অন্য রাজ্যে এটা নেই। বিজেপির কাছ থেকে শিখতে হবে না। ওরা ব্রিটিশের দালালি করেছে স্বাধীনতা সংগ্রামের সময়। ওখানে বিজেপির যে নেতারা ছিলেন, তারা কাগজ দেখে দেখে বন্দে মাতরম গাইতে গিয়ে ভুলভাল বলছিলেন। শ্রদ্ধার সঙ্গে এই গানটা গাইতে যাদের কাগজ পড়তে হয়, তাদের জন্য তালা খোলা সম্ভব নয়। আর জেল মুক্তি পার্থর। নিম্ন আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন আইনজীবীরা। পার্থর জেল মুক্তিতে একাধিক শর্ত সুপ্রিম কোর্টের। 8 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হলেই জেল মুক্তি নির্দেশ দেয় আদালত। আজই 8ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষের সম্ভাবনা। আর আজই আদালতে পার্থর জেল মুক্তির আবেদন আইনজীবীর। নিম্ন আদালতের ওপর নির্ভর পার্থর জেল মুক্তি। আজ জেল মুক্তি পার্থর। আজ গ্রুপ সি মামলায় রিলিজ অর্ডার দেওয়ার সম্ভাবনা। নবম এবং 10ম ও একাদশ দ্বাদশ নিয়োগ মামলায় পার্থর জামিন। এই 2 মামলায় প্রেসিডেন্সি জেলে আগেই পৌঁছেছে রিলিজ অর্ডার। পার্থর জেল মুক্তি নিম্ন আদালতের ওপর নির্ভর। আজই কোর্টে পার্থর জেল মুক্তির আবেদন আইনজীবীর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আজ জেল মুক্তি পার্থর। আসছে পরবর্তী খবরে। হুগলির খানাকুলে সবুজ ধ্বংস। কোনো অনুমতি ছাড়াই সরকারি জমির গাছ কেটে ফেলার অভিযোগ। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার বিজেপি পঞ্চায়েত প্রধানের। একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে। রাস্তার পাশে পড়ে রয়েছে শয়ে শয়ে গাছের গুঁড়ি। হুগলির খানাকুল, এখানকার ঠাকুরানীচক পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে অরোরা খাল। এই খালের গায়ে সরকারি জমি। এই জমি থেকেই 300-র বেশি গাছ কেটে নেওয়া হয়েছে। বন দপ্তরের দাবি, গাছ কাটার জন্য অনুমতি নিতে হয়, কিন্তু এক্ষেত্রে তাদের থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে দাবি। কোনো পারমিশন নেই, এইটি ঠিক। কে বা কারা কাটলো সে বিষয়ে সেইটি তো ইনভেস্টিগেশন করার পরেই বলা যাবে। সম্ভবত 4 তারিখে ডিটেকশন হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে। ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। তৃণমূলের অভিযোগ, অবৈধভাবে এই গাছ কাটার পিছনে রয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। এই গাছগুলো যে কাটা হলো, তাহলে কার নির্দেশে কাটা হলো? এখানের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে বিজেপি পরিচালিত, এই পঞ্চায়েতের প্রধান
তিনি হয় সব কিছু জানেন, নতুবা তিনি না জানার ভান করছে। বিজেপির কাজ গাছ কাটো, লুট করো। একটা গাছ কাটতে গেলে তার টেন্ডার করতে হবে, একটা গাছ কাটতে গেলে তার ড্রপ বক্স লাগে, একটা গাছ কাটতে গেলে নাম্বারিং করতে হয়, কোনোটাই তো হয়নি। তৃণমূল কংগ্রেস অভিযোগ করবে গাছ কাটা, কে কেটেছে না কেটেছে আমরা জানি না। আমরা যখন এসেছিলাম দেখলাম ওখানে গাছ পড়ে আছে, ফরেস্টে খবর দিই, থানায় খবর দিই, বিডিও সাহেবকে খবর দিই। এবার কে করেছে না করেছে সেটা ইনভেস্টিগেশন হোক, তার আগে তো বলা যায় না যে এই করেছে সে করেছে, এটা আমরা বলতেও চাই না। হুগলির খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারির অভিযোগ। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার, আর সেই সার চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। সারের 50 কেজির বস্তা, দাম লেখা 1350 টাকা। এই সারই অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। বস্তা প্রতি 300 থেকে 350 টাকা বেশি নেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারি চলছে বলে অভিযোগ। এই সারটা কত কিনেছেন আপনি? 1650 টাকা। হ্যাঁ, পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি। হ্যাঁ, পাকা বিল তো আমাদেরকে দেয়নি। এখন আলু চাষের মরশুম, ফসল ফলাতে বড় ভরসা রাসায়নিক সার। বিভিন্ন দোকান থেকে এই সার কেনেন কৃষকরা। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার। এই ভর্তুকির সারেই কালোবাজারির অভিযোগ। কৃষকদের প্রশ্ন, সরকার ভর্তুকি দিচ্ছে, সেই সুবিধা কেন তারা পাবেন না? কেন ভর্তুকির সার বেশি দামে কিনতে হবে? নবরত্ন ডিএপিটা 1650 টাকা করে নিল। দিনটা অত আর আমরা জানি, অত কি লেখাপড়া জানি আমরা? এই লোকটা 70,000 টাকার মাল নিয়ে এসছে, আমিও তো নিয়েছি 8-10 হাজার টাকার মাল, এই দাম ফেলছে। পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি, কাগজে দিচ্ছে। সারে কালোবাজারির অভিযোগ, এতে বহু কৃষক চাপে। ঘাটালের মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টি কৃষি দফতরে জানাবেন, তারপর পদক্ষেপ করা হবে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। রতুয়ায় জাল নথি তৈরি চক্রের পর্দাফাঁস। মালদার রতুয়ায় আন্ধারু গ্রামের পুলিশের অভিযান, উদ্ধার প্রচুর পরিমাণ জাল সরকারি নথি এবং শিলমোহর। উদ্ধার হয়েছে একাধিক গ্রাম পঞ্চায়েত, হাইস্কুল, মাদ্রাসার জাল সিল। পাশাপাশি উদ্ধার জাল ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, বার্থ সার্টিফিকেটও। জাল নথি তৈরির অভিযোগে গ্রেফতার 2 ধৃত আব্দুল খালেক ওরফে বুলেট ও শরীফ খান। এলাকার কম্পিউটারের দোকানে জাল নথি তৈরির অভিযোগ। ধৃতদের 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ। আর এই ঘটনায় আর কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। শরীফ খান এবং ওরফে রাজু আর আব্দুল খালেক ওরফে বুলেট, এরা দুজনের সম্পর্কে কাকা ভাতিজা দুজনে, এবং এরাকে নিয়েছে কিছু নথি উদ্ধার করেছে। এখন কতদূর সত্য জানি না, পুলিশ তদন্তের ব্যাপার। এবার পুলিশ যেহেতু পুলিশ কাস্টাডিতে আছে, পুলিশ যেটা ভালো বুঝবে তদন্ত করে সেটা আইনগতভাবে করবে। সিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে, পঞ্চায়েতের সিল তারা বানিয়েছে, আমি দেখলাম সেই সিলগুলো। আমাদের পঞ্চায়েতের সাব রেজিস্ট্রারের সিল রয়েছে, প্রধানের সিল রয়েছে, তাদের কাছে রয়েছে। সিগনেচারটাও ডুপ্লিকেট করেছে, সেটা প্রমাণ হলে তাদের শাস্তি হবে। এসআইয়ের জন্য বেশি করে হচ্ছে আর কি, মানুষ একটু আতঙ্কেও রয়েছে যে বার্থ সার্টিফিকেট লাগবে বা অন্যান্য কাগজ ডকুমেন্ট লাগবে, তার জন্য বেশি হচ্ছে, কিন্তু এরা এটা আগে থেকেই করছে। পুলিশ তো আইনের ব্যবস্থা যা নেওয়ার নিচ্ছে, এটা প্রয়োজন হলে সেটা আমরাও আইনি পদক্ষেপ নেবো আর কি। এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি, আমাদের হাতেও আসেনি। জাল সার্টিফিকেট বানিয়ে জমি বিক্রি ছক। খড়িবাড়িতে জাল উত্তরাধিকার সার্টিফিকেট, নকল বাবা সাজিয়ে শংসাপত্র তৈরির অভিযোগ। বাবার সম্পত্তি অন্যের নামে করে নেওয়ারও অভিযোগ। পঞ্চায়েতের দ্বারস্থ খড়িবাড়ির বাসিন্দা। কিভাবে জাল নথি তৈরি, উঠছে প্রশ্ন। আমি একটা প্রথম বিষয়ে দরখাস্ত করেছিলাম এই ব্যাপারে, যেহেতু ওখান থেকে ইস্যু হয়েছে জিনিসটা, ওয়ারিশ ছিল তারা তো ওই উপস্থিত ছিল না, মীমাংসার ব্যাপারে কোনো আলোচনা হয় না আর কি। যদি আমাদের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় তাহলে আমাদের কোনো আর অসুবিধা নেই। ওয়ারিশ সার্টিফিকেটটা ইস্যু করেছিলাম 2023-এ, সেটা আমরা তাদেরকে ওই ওয়ারিশে যারা আবেদনকারী, মায়া মণ্ডল আর রেখা সরকার, এনাদেরকে নোটিশ করা হয়েছিল
মেম্বার সুপারিশ করেছে বলেই প্রধান ওয়ারিশ সার্টিফিকেট দিয়েছে। মায়া মণ্ডল আর রেখা সরকার যে দশরথ মণ্ডলের মেয়ে হয়, এর প্রমাণ ওনার কাছে রয়েছে। তো এর প্রমাণ উনি নাকি নিয়ে আসবে, তো তার জন্য কিছুদিন আরো সময় দেওয়া হলো। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ। মুম্বাই থেকে কলকাতায় আসার পথেই বিপত্তি, বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে, নিরাপদেই বের করে আনা হয় যাত্রীদের। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ। মুম্বাই থেকে কলকাতায় আসার পথেই বিপত্তি, বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে, নিরাপদে বের করে আনা হয় যাত্রীদের। আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। 4 অক্টোবর দুর্যোগে বিধ্বস্ত হয় উত্তরবঙ্গ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাচ্ছেন। উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। 4 অক্টোবর দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ, পরিস্থিতি নিয়ে আজ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। 4 অক্টোবর দুর্যোগে বিধ্বস্ত হয়েছিল উত্তরবঙ্গ, পরিস্থিতি নিয়ে আজ প্রশাসনিক আধিকারিকদের পর্যালোচনা বৈঠক। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ? দেখো, আজই দুপুরবেলা তিনি নামবেন বাগডোগরা বিমানবন্দরে, 12:30 থেকে 1টা নাগাদ তিনি নামবেন। তারপরে কিন্তু সড়ক থেকে চলে আসবেন উত্তরকন্যায় এবং সেখানেই দুপুরে কিন্তু তিনি পর্যালোচনা বৈঠক করবেন। আমরা জানি গত মাসে কিন্তু উত্তরবঙ্গে ধস এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, বহু মানুষের প্রাণ গিয়েছিল। এইসব বিষয় আমরা জানি। সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী এসেছিলেন উত্তরবঙ্গ সঙ্গে 2 দফায় তিনি এসেছিলেন। প্রথম দফায় তিনি সমতল জেলাগুলিতে পরিদর্শন করেন, পরবর্তীতে তিনি কিন্তু পাহাড় সফরেও যান, পাহাড়ও তিনি পর্যালোচনা বৈঠক করেন। আজ কিন্তু সাম্প্রতিক এই উত্তরবঙ্গের ধস এবং বন্যা পরিস্থিতি নিয়ে একাধিক জেলার সঙ্গে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। পর্যালোচনা বৈঠক শেষে সেখান থেকে তিনি একাধিক সরকারি পরিষেবা তিনি প্রদান করবেন এবং আগামীকাল তিনি ফিরে যাবেন কলকাতায়। ধন্যবাদ। আলিপুরদুয়ারে জলদাপাড়ায় হাতির দৌরাত্ম, এটা রুখতে অপারেশন এলিফ্যান্ট চালু করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। আলিপুরদুয়ারেই বক্সায় অন্য ছবি, আর সেখানে জঙ্গল লাগোয়া এলাকায় ফের হাতির হানায় মৃত্যু। হাতির দৌরাত্ম ঝাড়গ্রামেও, সাঁকরাইলের গ্রামে ধান জমিতে হাতির হানা। আলিপুরদুয়ারের জলদাপাড়া হাতির হানা রুখতে এখানে অপারেশন এলিফ্যান্ট চালু করেছে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। জলদাপাড়া জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকায় 30টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এর কন্ট্রোল রুম মাদারিঘাটে। 30টি সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি বিভিন্ন হাতির করিডোরগুলোতে এবং সেটা 24/7 আমরা মনিটর করব। লাইভ ফিড আসবে আমাদের কন্ট্রোল রুমে এবং সেই কন্ট্রোল রুমে একটি ইমার্জেন্সি নাম্বার দেওয়া হবে জনসাধারণের জন্য। তো সেই নাম্বারে যদি কেউ কল করে তৎক্ষণাৎ আমাদের ফিল্ড টিম এখানে পৌঁছতে পারবে, যাতে কিনা মানুষ এবং বন্যজীবের সংঘাতটাকে তৎক্ষণাৎ কমানো যায়। 4 অক্টোবরের দুর্যোগে নষ্ট হয়ে গিয়েছে জলদাপাড়ার তোরসার চর, ভেসে গিয়েছে ঘাস জমি। খাবারের খোঁজে বনাঞ্চল ছেড়ে তাই হাতির দল প্রায় ঢুকে পড়ছে লোকালয়ে। হাতির এই হানা রুখতে জলদাপাড়ায় অপারেশন এলিফ্যান্ট চালুর সিদ্ধান্ত বন দফতরের। কোন হাতি কখন বেরোলো, কোন দিকে গেল, এই সব জানা যাবে লোকালয়ে বসানো সিসি ক্যামেরাগুলির মাধ্যমে। বন দফতরের দাবি, এর মাধ্যমে রোখা যাবে হাতির হামলা। এতে হাতি মানুষ সংঘাতে সংখ্যাটা প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব। বন পার্শ্বস্থ যারা অধিবাসী আছেন তাদের কাছে এটা একটা আশীর্বাদ স্বরূপ বলে আশা রাখছি। আলিপুরদুয়ারের কুমারগ্রাম, শনিবার এখানকার বক্সা টাইগার রিজার্ভ লাগোয়া লেফরাগুড়ি বনবস্তি এলাকায় হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বছর 37-এর বিনোদ টোপ্প। আচমকা রাস্তার উপরে চলে আসে হাতির পাল। একটি হাতি তেড়ে গিয়ে বিনোদ টোপ্পর বুকে সুর দিয়ে আঘাত করে। বিনোদ সাইকেল থেকে পড়ে যান।
বুকে রক্তক্ষরণ হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান। কখনো ধান জমিতে, কখনো রাস্তার উপরে। খাবারের খোঁজে যখন তখন জঙ্গল ছেড়ে লোকালয়ে। ঝাড়গ্রামের সাঁকরাইলে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। এই দেখুন, বাঁকড়ার এক চাষের জমি থেকে পাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন কৃষকরা, সেখানে হাতির হানা। আতঙ্কে তাঁরা ট্রাক্টর নিয়ে পালাচ্ছেন। হাতির ভয়ে মেশিন লাগিয়েছিলাম ধান কেটে বাড়ি নিয়ে আসার জন্য। মেশিন দিয়ে ধান কেটে আমরা ট্রাক্টরে রাখছি, সে ট্রাক্টর থেকে হাতি খেয়ে নিচ্ছে। বাঁকড়া তথা পুরো জঙ্গলময় মানুষ আতঙ্কে আছে। এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে হাতির ভয়ে মানুষ যাবে কোথায়? আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। হৃদয় থাকে বুকের বাঁদিকে, কয়েকজনের ক্ষেত্রে আবার ডান দিকে। এমন হলে অনেক সময় শ্বাস নিতে সমস্যা হয়। আর এরকম সমস্যা নিয়ে ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসেন এক রোগী। বিরল হার্ট সার্জারির পর এখন তিনি সুস্থ। সজারুর কাঁটা জীবনের কাঁটা হয়ে দাঁড়ায়নি। বুকের বাঁ দিকে কাঁটা বিঁধে গেলেও মৃত্যু হয়নি দেবাশিসের। ব্যোমকেশের রুদ্ধশ্বাস গোয়েন্দা গল্পের দেবাশিস ভট্ট, তার মতোই হৃদয় ঝাড়খণ্ডের বিকাশ পাসওয়ানের। বাঁ দিকে নয়, হার্ট বুকের ডান দিকে, ডাক্তারি ভাষায় যাকে বলে ডেক্সট্রোকার্ডিয়া। হার্ট বুকের বাঁ দিকে থাকার জায়গায় ডান দিকে থাকে। এই কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় শরীরের নানান রকমের সমস্যা দেখা দেয়। কয়েক বছর ধরে এমনই সমস্যা হচ্ছিল ঝাড়খণ্ডের বিকাশ পাসওয়ানের। মাঝে মধ্যেই শ্বাসকষ্টে ভুগছিলেন। কয়েক মাস আগে সমস্যা বাড়ে, চিকিৎসা করাতে পশ্চিমবঙ্গে আসেন। ভর্তি হন SSKM-এ। চিকিৎসকেরা জানান হার্ট সার্জারির প্রয়োজন। গত মাসে সে বিরল অস্ত্রোপচার হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সফল অপারেশনের পরে বিকাশ পাসওয়ান এখন সুস্থ। मेरी जो बीमारी है 3 साल से पीड़ित था। सबने बोला हार्ट है। तो यहाँ का नाम सुना इस हॉस्पिटल में, इस हॉस्पिटल में आया तो हमको अच्छा लगा, समझे तो हम काम करवाए। हमको बहुत सुंदर सेवा मिला और अभी हम ठीक हूँ। বুকের উল্টো দিকে হার্ট, বাঁ দিকের বদলে ডান দিকে। কয়েক লক্ষের মধ্যে একজনের এমন হয়। সেরকমই একজন ঝাড়খণ্ডের বিকাশ পাসওয়ানের। শ্বাসকষ্টের সমস্যা মেটাতে তার হার্টের মাইট্রাল ভালভ পরিবর্তন করা হয়। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওর চেস্ট এক্সরেটা কিন্তু হার্টটা মুখটা হচ্ছে ডান দিকে, যেটা সম্পূর্ণ উল্টো দিকে। তো এক্ষেত্রে একটা কম্বিনেশন তৈরি হয়েছিল, একটা জন্মগত ত্রুটি তার সাথে একটা অ্যাকোয়ার্ড প্রবলেম। সো ইটস অ্যান এক্সট্রিমলি রেয়ার কেস অ্যান্ড রেয়ারলি রিপোর্টেড কেস অফ আ ডেক্সট্রোকার্ডিয়া উইথ আ মাইট্রাল ভালভ প্রবলেম। অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, তার কারণ আমি বলছি যে এই জিনিসটা খুবই রেয়ার। ডেক্সট্রোকার্ডিয়া এইটা আমার লাইফে প্রথম সার্জারি ডেক্সট্রোকার্ডিয়াতে, যেখানে হার্টটা বাঁ দিকের জায়গাতে ডান দিকে রয়েছে। ভালভ রিপ্লেস করলাম এবং তিনি সব দিক থেকেই সুস্থ এবং কোনো সমস্যা নেই তার। ঝাড়খণ্ডের বাসিন্দা এই বিকাশ পাসওয়ানকে সুস্থ করে জীবনের আলো দেখালো তা সত্যি ব্যতিক্রমী। এবং ডান দিকে এই হার্ট থাকাকালীন অবস্থায় তার মাইট্রাল ভালভের এই যে পরিবর্তন করা হলো তা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসেও অত্যন্ত বিরল বলেই মনে করছেন চিকিৎসকরা। অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।